আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রশ্ন উত্তর দেখো। উদ্ভিদের সাধারণ অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের সাধারণ অংশ তিনটি, যথা মূল, কাণ্ড, পাতা। এবার দেখো, ফুল ও ফল সাধারণ অংশ নয় কেন? ফুল ও ফল সাধারণ অংশ নয় কারণ সব উদ্ভিদের ফুল ও ফল হয় না, তাই ফুল ও ফল হলো বিশেষ অংশ। এবার দেখো, ফুল ও ফলের মধ্যে দুইটি পার্থক্য লেখো। ফুল ও ফলের মধ্যে দুইটি পার্থক্য হলো ফুল অল্প সময়ের জন্য উপস্থিত থাকে, ফল গঠনের আগে ফুল ফোটে। এবার দেখো, ফল দিয়ে দুটি পার্থক্য। ফল নির্দিষ্ট সময়ের জন্য উদ্ভিদে টিকে থাকে, ফল উদ্ভিদের বিশেষ অংশ যা থেকে বীজ পাওয়া যায়। দেখো, পাতা কি? পাতা ব্যতীত উদ্ভিদ বেঁচে থাকা সম্ভব নয় কেন? উত্তর দেখো, পাতা হলো একটি বৃন্ত বা বোটা যা শিরা উপশিরা দ্বারা গঠিত উদ্ভিদের একটি সাধারণ অংশ। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে, এই খাদ্যের উপর নির্ভর করে উদ্ভিদ বেঁচে থাকে। পাতা না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, তাই পাতা ব্যতীত উদ্ভিদ বেঁচে থাকা সম্ভব নয়। এবার দেখো, প্রশ্ন আছে, ফার্ন কি? এর সাধারণ অংশগুলোর নাম ও অবস্থান উল্লেখ করো। ফার্ন ও গোলাপের মধ্যে দুইটি পার্থক্য লেখো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, ফার্ন কি? ফার্ন হচ্ছে একটি অপুষ্পক উদ্ভিদ। এর সাধারণ অংশগুলোর নাম কি? ফার্ন গাছের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড, পাতা। ফার্ন এর অবস্থান হলো ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে শীতল স্থান। দুইটি করে পার্থক্য দেখো। ফার্ন ফুল হয় না, কাণ্ড নরম। গোলাপের পার্থক্য হচ্ছে ফুল হয়, কাণ্ড শক্ত। বিরুৎ উদ্ভিদ কাকে বলে? বিরুৎ উদ্ভিদের দুইটি উদাহরণ লেখো। বিরুৎ ও গুল্ম শ্রেণীর উদ্ভিদের মধ্যে দুইটি পার্থক্য লেখো। বিরুৎ কাকে বলে? বিরুৎ দেখো, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, চিকুন ও সবুজ বর্ণের হয় তাদের বিরুৎ উদ্ভিদ বলে। উদাহরণ হলো ধান ও সরিষা। এবার দেখো, পার্থক্য কি বলছে। বিরুৎ শ্রেণীর উদ্ভিদ কাণ্ড নরম ও চিকুন, মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। এবার দেখো, গুল্ম শ্রেণীর উদ্ভিদ গুল্ম শ্রেণীর উদ্ভিদ কাণ্ড শক্ত ও কম মোটা, মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না।